গুড মর্নিং, কেমন আছো সকলে? আমি খুব ভালো আছি। এপার বাংলায় কবিতায় সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজতে যায় সকাল 7:40 মতন। ওই যে দেখুন ঘড়িটা দেখা যাচ্ছে 7:38 হচ্ছে। তো আমরা বন্দে ভারতে যাচ্ছি আজকে। আমাদের ট্রেনটা ছিল ধৌলি এক্সপ্রেস, যেটা প্রায় মাস দেড়েক আগে আমরা ট্রেনের টিকিটটা বুক করেছিলাম, কিন্তু জানি না দুর্ভাগ্যবশত ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় কিছুদিন আগেই। তোর বাবা তৎকালীনে হঠাৎ করে টিকিটটা বুক করতে হয়েছিল, ভাগ্যি করে যাই হোক পেয়ে গেছিলাম আমরা বন্দে ভারতে। তো সেই ভোর 5টায় উঠেছি, রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। তো 7:40 ট্রেনটা ছিল। যেটা আসল কথা, আমরা যাচ্ছি আজকে ভুবনেশ্বর, তারপরে সেখান থেকে রওনা হব পুরীর উদ্দেশ্যে। একটা শুভ কাজের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে আমার ছেলের চুল দেওয়ার জন্য। তো ওটা ঠাকুরের কাছে ওদের মানত থাকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো 1 বছরে বাচ্চাদের চুলটা দিতে হয়। কোনো কারণবশত যেতে পারিনি, এতদিন পরে যাওয়াটা ঠিকঠাকভাবে ফাইনাল হয়েছে। তো আজকে শেষমেশ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। প্রথমে যাব শ্বশুরবাড়িতে ভুবনেশ্বরে, ভাসুরের বাড়িতে উঠব, তারপরে সেখান থেকে যাব আমরা পুরীতে পরের দিন। এই যে বসে পড়েছি আমরা আমাদের রিজার্ভ করা সিটে। টিটিবাবু এর মধ্যে এসে টিকিটটা চেক করে দিয়ে চলে গেলেন। তো এই জিনিসটা ভালোই হলো, প্রথমেই এসে বসার সাথে সাথে চেক করে দিয়ে চলে গেল, ঝামেলাটাও শেষ হলো। তো আমার ভাসুরের বাড়িতেই উঠবো, ওখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই আছেন। তো তেনারাও অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, তেনাদের ছোট নাতিকে আদর করবে বলে অপেক্ষা করে আছেন। সকাল থেকে বেরিয়েছিস করে তার ছেলেকে বারবার ধরে ফোন করছে। তো অনেক দিন পরে যাচ্ছি আমরা, সবাই মিলে বসে একটু আনন্দ হবে, গল্প হবে, আজকের দিনটা থাকা হবে। তবে কালকের দিনটা আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব পুরীর উদ্দেশ্যে। ওখান থেকে যাব আমরা পুরীতে লোকনাথ মন্দিরে, সেই মন্দিরটাতেই মেনলি আমাদের দেওয়া হয় বাচ্চাদের চুলটা। অনেক দিন ধরে এই কাজটার জন্য অপেক্ষা করেছিলাম, তো বারবার বাধা পড়ছিল, কাজটা কোনোভাবে হচ্ছিল না। তো শেষমেশ ঠাকুরের নাম করে এবারের মতন জিনিসটা ফাইনাল হয়েছে। তো আমরা সবাই খুব খুশি, আমরা সবাই খুব এক্সাইটেড। পরিবারের সাথে কোথাও যাওয়ার হলে বা কোথাও ঘুরতে যাওয়ার হলে সবার মনটাই তো একটু এক্সাইটেড থাকে, বলুন। তো এইবারে আমি আর প্যাকিংয়ের সেই ঝামেলাটা রাখিনি, 1 সপ্তাহ আগে থেকেই প্যাকিংটা করে রেখেছিলাম যাতে কোনো কিছু ভুলে না যাই। প্রত্যেকবারেই কিছু না কিছু ভুলে যাই, তো এইবারে সেই ঝামেলাটা রাখিনি। তবুও মোটামুটি 4টা ব্যাগ হয়ে গেছে, জানেন তো। তো সেই জিনিসটা আমি চাইনি, কি আর করা যাবে, বাচ্চা আছে তো লাগেজগুলো তো ক্যারি করতেই হবে। ওরই সম্ভবত বেশি জিনিস, আমাদের তো একটা ব্যাগেই হয়ে গেছে। তো আসার সাথে সাথে এই দেখুন একটা লিফলেট দিয়েছিল প্লেটে, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, ক্যাটারিংয়ের ওদের এটা। তো এর মধ্যে দেওয়া আছে সব কিছু ইনফরমেশনগুলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে এই সাইডে এখানে দেওয়া আছে হাওড়া টু খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কটক, ভুবনেশ্বর টু পুরী। আপনাকে সকালে দেবে মর্নিং টি, কফি উইথ বিস্কিটস, আর সাথে দেবে ব্রেকফাস্ট। এদিকে আছে পুরী টু কুর্লা, ভুবনেশ্বর, কটক, আর এটা যাজপুর। এখানে দেবে আপনাকে লাঞ্চ। তারপরে হচ্ছে পুরী টু কুর্লা, ভুবনেশ্বর, কটক টু হাওড়া, আপনাকে দেবে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। আচ্ছা, এইদিকে আছে দেখুন যাজপুর, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর টু হাওড়া, এদিকে দেবে আপনাকে ইভিনিং টি উইথ স্ন্যাক্স। তো এই জিনিসটা বেশ ভালো দেখলাম সিস্টেমটা। এর আগের বারেও যখন গেছিলাম তো তখন তো আর ব্লগ বানানো আমি শুরু করিনি, তো ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো এরকমভাবে আসবে আপনাদের লিফলেটটা, খুব সুন্দরভাবে বিবরণটা দেওয়া আছে। এই দেখুন আমরা একটা ভেজ মিল অর্ডার করেছিলাম, ভেজ ব্রেকফাস্ট, একটা নন ভেজ ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। নন ভেজটা আমাদেরকে ট্রেনের মধ্যে গিয়েই অর্ডার করতে হয়েছে, তো একটাই ভেজ মিল অর্ডার করে হয়েছিল। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা কাউন্টারে গিয়ে অফলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের এই সুবিধাটা আপনারা পাবেন না। যদি আপনারা অনলাইনে বুক করেন তবে আপনারা এই ব্রেকফাস্ট, লাঞ্চ, এইসব সুবিধাগুলো, অপশানগুলো আপনারা পাবেন। তো এগুলো চুজ করতে পারেন। কিছু প্রবলেম হয়তো আছে, সেই জন্য হয়তো অফলাইন থেকে করা যাচ্ছে না ব্যাপারটা। এই যে ভেজ মিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে। এপাশে দিয়েছে 2টো কাটলেট, ভেজ কাটলেট দিয়েছে, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, আর মটরগুলোকে সেদ্ধ করে দিয়েছে। আর এপাশে দিয়েছিল জ্যাম, একটা ছোট বাটার, একটা ব্ল্যাক পেপারের ছোট কালো মরিচের একটা ছোট পাতা, আর একটা আয়োডাইজড নুন। আচ্ছা, এপাশে দিয়েছে 2টো ব্রাউন ব্রেড, এই যে 2টো ভিতরে আছে, ভালোভাবেই দেখলাম প্যাক করে দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া আছে। একটা হ্যাঙ্কি
একটা টিস্যু দেওয়া আছে, একটা চামচ দেওয়া আছে, একটা কেক দেওয়া আছে ভেজ। আচ্ছা, ননভেজ এটাতে দেখুন এদিকে দেওয়া আছে ফ্রেঞ্চ ফ্রাইস, ভেতরে দেওয়া আছে একটা ডাবল ডিমের অমলেট, মটর সেদ্ধ করে দেওয়া আছে, এপাশে দেওয়া আছে দুটো ব্রেড, একই দেওয়া আছে, খালি এপাশে খালি আপনাদের এগটা মানে অমলেটটা আপনাদের অ্যাড করে দিয়েছে আর কি। তো ভেজ আর ননভেজের মধ্যে এটাই পার্থক্য, ওপাশে দুটো কাটলেট থাকবে ভেজেতে, আর ননভেজে আপনার কাটলেটের জায়গায় একটা ডবল ডিমের অমলেট থাকবে। দুটো টমেটো সসের প্যাকেটও দিয়েছে, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো ওর বাবা আর আমি চলুন খেয়ে নিই। ওর বাবা বাটার দিয়ে খাচ্ছে, তো আমি ভাবলাম বাটার দিয়ে তো বাড়িতে খাই, তো আজকে অনেক দিন হয়ে গেল জ্যাম দিয়ে টেস্ট করিনি, তো আজকে ভাবলাম একটু জ্যাম দিয়ে ব্রেডটা খাই। এদিকে ছেলেটা কোলেই আমার ঘুমিয়ে গেছে। তোর বাবা বললো আমি কাটলেটটা খাচ্ছি, তুমি অমলেটটা খেয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে। দুজনে মিলে এই যে ব্ল্যাক পেপারের পাতাটাই মোটামুটি দেখছি সার্ভিসটা পরিষ্কারই, জানেন তো, তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। হ্যাঁ, যেটা হচ্ছে মেন কথা সেটা হচ্ছে বন্দে ভারতটা স্পেশালি হচ্ছে চেয়ার কার ফেসিলিটি আপনার বসে যাওয়ার জন্য, কিন্তু খুব কমফোর্টেবল, চেয়ারগুলোও খুব কমফোর্টেবল, মানে আর খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে আপনাকে, কোনো দেরি করার কোনো ব্যাপারটা সেটা দেখলাম না আমি, অন টাইম আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এবার আসল কথা যেটি সেটি হচ্ছে ট্রেনের টিকিট ভাড়াটি। দেখুন, ইন্ডিয়ান রেলওয়ে আপনাকে এত সুন্দর একটা আরামদায়ক গন্তব্যে পৌঁছে দেবে, এত সুন্দর একটা সফর প্রদান করবে, তার বিপরীতে তারা একটু এক্সট্রা চার্জ তো নেবেই। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা খড়গপুর থেকে ভুবনেশ্বর অবধি টিকিটটি বুক করেছিলাম, মাথাপিছু 1120 টাকা করে নিয়েছিল। এবার তার মধ্যে ইনক্লুড ছিল সকালের এই ব্রেকফাস্টটি। আপনারা যদি চান তো সকালের ব্রেকফাস্টটি স্কিপ করতে পারেন, শুধু টিকিট ভাড়াটা সেক্ষেত্রে একটু কমে যাবে। আর যদি আপনারা স্ন্যাক্স বা ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ নেন তাহলে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেড়ে যাবে, তবে ভাড়াটি ধার্য হবে সম্পূর্ণ আপনার গন্তব্যের দূরত্বের ওপর। আমরা আমাদেরটা বললাম, আমাদের যেহেতু খড়গপুর থেকে ভুবনেশ্বর অবধি টিকিটটা বুক করা হয়েছে, তো ইনক্লুড সকালের ব্রেকফাস্ট আর চাটি নিয়ে আমাদের 1120 টাকা করে পড়েছে মাথাপিছু। তবে জানেন তো কি, এই ট্রেনে ওঠানামাটা আমার কাছে নতুন কিছু নয়। আমি বিয়ের আগে মাসে প্রায় 3-4 বার আমাদের সকলের প্রিয় জায়গা কলকাতার বইপাড়া, যেটাকে কলেজ স্ট্রিট বলা হয়, সেখানে মাসে প্রায় 3-4 বার চলে যেতাম। খুব ভালো লাগতো, প্রত্যেকটা বই স্টল, বইয়ের দোকান আমার চেনাশোনা, আমার খুব ভালো লাগতো বইপাড়াতে ঘুরতে, ঘুরে ঘুরে বই দেখতে। তো এখন তো খুব একটা ট্রেনে ওঠা হয় না, আজ বহুদিন পরে ট্রেনে উঠলাম, কিন্তু অনুভূতিটা সেই একই রকম হচ্ছে, শুধু রুটটা চেঞ্জ হয়ে গেছে, গন্তব্যটা শুধু আলাদা হয়ে গেছে। আর কলকাতা তো আমার কাছে বরাবরই স্পেশাল, প্রাণবন্ত শহর, আমার শহর। কলকাতায় যাওয়া আসা, কলকাতায় রাস্তাঘাট সব কিছু একটা আলাদা প্রাণ আছে কলকাতার মধ্যে। তো আজ ট্রেনে উঠেছি, ফিলিংসটা সেই রকমই হচ্ছে, জানেন তো। কিন্তু কলকাতার দিকটা যাওয়া হয় না অনেক দিন, তো ইচ্ছা আছে কলকাতায় একদিন মাঝে গিয়ে ঘুরে আসবো। ওই দেখুন, কথা বলতে বলতে কখন যে খাবারটা শেষ করে ফেলেছি বুঝতেই পারলাম না। তো একটা ভেজ একটা ননভেজ মিল যেহেতু ছিল, এবার ছোঁয়াছুঁই হয়ে গেছে। ছেলেকে তো আর ননভেজটা ছোঁয়া খাওয়াতে পারবো না যতক্ষণ অবধি পুজোটা কমপ্লিট হচ্ছে, তো তাই জন্য আবার একটা ভেজ মিল অর্ডার করলাম, জানেন তো। তো সেটার দাম আবার আপনার প্রায় পড়লো ওই 120 টাকা মতন। চলুন, ছেলেটা উঠে পড়েছে, আপনাদের সাথে গল্প করতে করতে ছেলেটাকেও ততক্ষণ খাইয়ে নিই। এই যে বাইরেটা কত সুন্দর লাগছে বলুন দেখতে। যখন ছোট ছিলাম তখন যখন মামার বাড়ি যেতাম কলকাতাতে, তখন মাকে বলতাম ট্রেনের ধারে এরকম জানলার ধারে দাঁড় করিয়ে দাও, দেখতে দেখতে যেতাম, জানেন তো। খুব ভাল লাগতো ছোটোবেলাতে। বাইরেটা দেখে মনে হতো ট্রেনটা তো ছুটছেই, সাথে সাথে বাইরের মাঠ ঘাট, গরু ছাগল, বাড়ি ঘরদোর সব কিছু ছুটছে, সাথে আকাশটাও ছুটছে। কি বোকা বোকা কাণ্ড বলুন। কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, বুঝতেই পারিনি। ওই সকাল 7:42 না 43-এ ছেড়েছিল খড়গপুর থেকে, 11:20-তে আপনাকে পৌঁছে দেবে হচ্ছে ভুবনেশ্বরে। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি তো অবাক হয়ে গেলাম দেখে। এই যে ওয়াইফাইটা অন করতেই দেখছি বন্দে ভারতের একটা অপশন দেখাচ্ছে, খুলতেই দেখলাম কানেক্ট হয়ে গেল। কি ভালো না বলুন। এবার যারা ধরুন অফিসিয়াল কাজ করবে বা অন্যান্য মুভি দেখতে চায়, বা যাদের টাইম পাস হচ্ছে না, তারা টুক করে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন, এবার যে যার মতন কাজ করতে থাকবেন। কেউ ইচ্ছা হলে বই দেখবেন, এভাবে কখন যে পৌঁছে যাবেন বুঝতে পারবেন না। এই দেখুন, পুরো অবিকল কাঁসাই নদী মতন দেখতে না,
কাঁসাই নদী বলতে যেটাকে আমরা মেদিনীপুরের কংসাবতী নামে চিনি, তাই না? আমি তো দেখে প্রথমে ভাবাচাকা খেয়ে গেছি। দেখুন, মনে হচ্ছে যেন পুরো কাঁসাই নদী। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন যে বন্দে ভারত ট্রেনটার আরেক নাম কি? ট্রেন 18। যারা একটু কমফোর্টেবল জার্নি খোঁজেন তাদের জন্য ট্রেনটি একেবারে আইডিয়াল। বড় বড় জানালা আছে, কমফোর্টেবল, অনেকটা স্পেসিয়াস সিট আছে। তারপরে ধরুন আপনার মোবাইল চার্জিং সকেট আছে প্রত্যেকটা সিটের পাশে, মডিউলার প্যান্ট্রি আছে ভেতরে, স্পেশাল বার্থার টয়লেট আছে ডিফারেন্টলি এবেল প্যাসেঞ্জার, মানে যারা ধরুন হ্যান্ডিক্যাপ তাদের জন্য। তারপরে ভেতরে ডুয়েল মোড লাইটিং আছে প্রত্যেকটা সিটের পাশে, আপনার পার্সোনাল লাইট দেওয়া আছে, ইনসুলেশন ভেতরে রাখা আছে, ভেতরে কি মানে ভেতরটা গরম রাখার জন্য নয়েজ লেভেল কন্ট্রোল আছে। তো মোটামুটি আপনার জার্নিটা খুব আরামদায়কই হবে। ভুবনেশ্বরে এই নিয়ে প্রায় অনেকবারই ধরুন এলাম, কিন্তু পুরীর মন্দিরে আমার এই নিয়ে দ্বিতীয়বার যাওয়া হবে। শেষবার যখন এসেছিলাম তখন বাবা বেঁচে ছিলেন, তখন বাবার বন্ধু বান্ধব এবং তার পরিবারের সাথে আমরা সবাই মিলে এসেছিলাম। প্রায় 1 সপ্তাহ মতন এখানে আনন্দ করেছিলাম, কাটিয়ে গেছিলাম। তো এই নিয়ে দ্বিতীয়বার আসা হচ্ছে। আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তাই অতিক্রম করে চলে এলাম। এবার প্রায় পৌঁছানোর মুখে মুখে। এবার সবাই যে যার মতন জিনিসপত্র নামাবে, যে যার মতন নেমে পড়বে ট্রেন থেকে, যে যার গন্তব্যের জন্য রওনা দেবে। কি অসম্ভব সুন্দর লাগছে না বলুন বাইরের দৃশ্যটা? এখান থেকেই মোটামুটি এই পাহাড়গুলো শুরু হচ্ছে। বাইরের দৃশ্যটা দেখুন, ঠিক যেন মনে হচ্ছে দার্জিলিংয়ের ভিউ। তবে দার্জিলিং এখনও অবধি যাওয়া হয়ে ওঠেনি, ইচ্ছে আছে যাওয়ার। চলুন এবার তাহলে আমাদেরকে ট্রেন থেকে নামার জন্য তৈরি হতে হবে। মোটামুটি অনেকগুলোই লাগেজ আছে, সেগুলোকে তৈরি করতে হবে, নামাতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, সকলে সুস্থ থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা, বাই বাই।